বীমা পেশায় পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি? স্যার এ বিষয়ে কিছু বলবেন। জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে আসলে আমরা যারা এই পেশায় সফল হতে চায় বা সফলতা অর্জন করার জন্য যারা কাজ করেন, আসলে অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে তাদেরকে পড়তে হয়। হ্যাঁ? এই প্রতিবন্ধকতাগুলো কোথায়, কোথায় কিভাবে? প্রতিবন্ধকতা অনেক পর্যায়ের আছে। একটা হলো আমাদের কোম্পানিতে আমরা যারা কাজ করি, আমাদের যারা কাজ করেন, একটা প্রতিবন্ধকতা তৈরি হয় আমাদের এখানে আছে যারা সিনিয়র আছেন, তাদের কাছ থেকে অনেক সময় প্রতিবন্ধকতা আসে। মাঠের প্রতিবন্ধকতা আসে, রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা কিন্তু অনেক ধরনের আছে। বেসিক্যালি এখানে যেই প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে, আমরা যেই কোম্পানিতে যিনি কাজ করবেন, বেসিক্যালি তার যোগ্যতাকে বিকশিত করার জন্য একজন কর্মকর্তা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে থাকে। কিন্তু আমরা দেখি অনেকগুলো প্রতিষ্ঠানে, কারণ আমরা যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করি, এই প্রতিষ্ঠানগুলোর ২ টা দিক। একটা হলো এখানে থাকে মালিক পক্ষ, আরেকটা থাকে এখানে যারা পরিচালনা করেন, হ্যাঁ? যারা ম্যানেজমেন্টে থাকেন, ডেস্ক ডেভেলপমেন্ট মিলে এটা একটা পক্ষ। তো এখানে ডেস্ক এবং ডেভেলপমেন্টের মধ্যে এখানে আবার ২ টা পক্ষ থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তো আমরা যদি ডেস্ক এবং ডেভেলপমেন্ট মিলেই কিন্তু আসলে মূলত আমরা কাজকে এগিয়ে নেওয়ার জন্য যেমন চেষ্টা করি, একজন কর্মকর্তাকে সফল করার জন্য ডেভেলপমেন্টের সিনিয়রের যেমন দায়িত্ব আছে, পাশাপাশি একজন ডেস্ক কর্মকর্তারও কিন্তু অনেক বেশি দায়িত্ব রয়েছে। কারণ আমরা দেখি দীর্ঘ এই সময়ে, কারণ আমরা কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা অনেক সময় দেখি একজন ডেভেলপমেন্টের কর্মকর্তা যারা কাজ করেন, তারা কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে কাজ করতে গিয়ে কিন্তু ইচ্ছা অনিচ্ছা তারা কিছু ভুলও করে থাকেন অনেক সময়। তো এই ভুলটা আমরা যদি সংশোধন করে না দিই, তাহলে কিন্তু সে কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তাকে যখন আমি সংশোধন করে দেব, সে কিন্তু একটা প্রতিবন্ধকতা থেকে ওভারকাম হতে পারবে এবং সে শিখতে পারবে। এরকম কিছু কর্মকর্তা আছে, আমরা তাকে কি করি? তাকে শিখিয়ে তার ভুলটা সংশোধনের আমরা সুযোগ দিই। এরপরে হলো আমরা আমাদের যেই প্রতিবন্ধকতাটুকু আছে, সেটা হলো আমাদের যারা আমরা লিডার, আমরা যারা কর্মকর্তা, আমরা কিন্তু আমাদের অধীনের কর্মীদেরকে সব সবাইকে কিন্তু সমান চোখে আমরা দেখি না। তো সবাইকে সমান চোখে না দেখার কারণে সেখানেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। একজন সিনিয়র বা একজন কোম্পানির সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে থাকবেন, তিনি একটা কোম্পানির প্রতিনিধিত্ব করেন। কোম্পানিকে এগিয়ে নেয়ার জন্য তিনি যেমন কাজ করবেন, পাশাপাশি কোম্পানিকে এগিয়ে নিতে হলে একজন কর্মকর্তাকে সফল করতে হবে। আর কর্মকর্তা যদি সফল না হয়, কোম্পানি কিন্তু এগিয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু মেক্সিমাম আমাদের একটা মানবিক দুর্বলতা রয়েছে, সেটা কি? সেটা হলো আমরা কিন্তু পার্সোনালি সবসময় নিজেদের বিষয়টাকে আমরা গুরুত্ব বেশি দিয়ে থাকি। কারো আচরণে আমার যদি ভালো না লাগে, তাহলে তার উপর আমার একটা কি থাকে? ক্ষোভ থাকে। কারো কথা একটু সুন্দর না, আমাদের ক্ষোভ থাকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে সবার আচরণ কিন্তু একরকম হবে না। কিন্তু আমাকে ফার্স্ট টাইম দেখতে হবে যে আসলে এই ব্যক্তিটার মধ্যে যে কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, এটাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা দেখি যে না, কে কতটুকু কোন কর্মকর্তা তার সিনিয়রকে কতটুকু এই মানে যথেষ্ট প্রশংসা করতে পারলো, যথেষ্ট তাকে ওয়েলিং করতে পারলো, এটারও একটা ডিমান্ড কিন্তু এই মার্কেটে আছে। এই ডিমান্ড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমি মনে করি একজন সত্যিকার অর্থে যিনি সিনিয়র হবেন, যিনি দায়িত্বশীল কর্মকর্তা হবেন, তিনি কিন্তু তার দায়িত্ব থাকবে, প্রত্যেকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকবে এবং কারো ভিতরে যদি এরকম কিছু নাও থাকে, আমার কাজকে গুরুত্ব দিতে হবে। একজন ব্যক্তির হয়তো আপনার প্রশংসা করার কি আছে, তার যথেষ্ট অভ্যাস আছে, তার প্র্যাকটিস আছে। আরেকজনের কাজ করার অভ্যাস আছে। কারণ আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যিনি আপনার প্রশংসা করলো, তাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। যে কাজ কম করুক আর বেশি করুক। আপনি চিন্তা করলেন যে না, এই লোক তো আমার খুব কাছের লোক, তাকে আমি সাপোর্ট করা দরকার। তাহলে দেখা যাচ্ছে এইখানে কিন্তু আপনার পছন্দ অপছন্দের কারণে কিন্তু একটা প্রতিবন্ধকতা কি হচ্ছে? তৈরি হচ্ছে। তা আমি মনে করি সত্যিকার অর্থে একজন কর্মকর্তার অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে এটা একটা প্রতিবন্ধকতা। আর আমরা যারা ডেস্কে কাজ করি, আমরা বড়, বড় পোস্টে যারা আমাদের লোকজনকে সাপোর্ট দিয়ে থাকি, অনেক সময় সেখানেও আমরা কিছু প্রতিবন্ধকতার শিকার হই। যে অমুক ব্যক্তি, তার কথা ভালো না, তার আচরণ ভালো না, তাকে এই সাপোর্টটা দেয়া যাবে না। সেখানেও কিন্তু একটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। কিন্তু আমাকে দেখতে হবে, যেহেতু আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা,
ওই ব্যক্তির মাধ্যমে আমার প্রতিষ্ঠান কতটুকু বেনিফিটেড হচ্ছে। প্রতিষ্ঠান যদি বেনিফিটেড হয়, আমি ব্যক্তির সাথে তার আচরণ খারাপ হলেও আমার তাকে সহযোগিতা করা দরকার। কারণ তার আচরণে সমস্যা থাকতে পারে, কিন্তু তার কর্মে তার কোনো সমস্যা কি নাই। তো এইভাবে কিন্তু অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে অনেকগুলো লোক কিন্তু ইন্ডাস্ট্রি থেকে কি ঝরে যাচ্ছে। তাহলে আমি মনে করি আমাদের এইভাবে এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, যেহেতু আমাদের পূর্বের স্যার যে বিষয়ে বলেছেন, আমি সেই বিষয়ে না বলে আমি অন্য বিষয়ে প্রতিবন্ধকতাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। কারণ আমাকে খেয়াল রাখতে হবে, আমি যতদিন যেখানে কাজ করব, যাতে করে আমার মাধ্যমে কোনো প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে কোনো লোকের ক্যারিয়ার যাতে নষ্ট না হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি আমরা আমাদের সফলতা অর্জনের জন্য যে সমস্ত প্রতিবন্ধকতা গুলো আছে, এগুলো রোধ করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকে পজিটিভ রাখতে হবে এবং আমাদের পার্সোনাল যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ।